হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আরও একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে মায়ের বাড়িতে আমার সেকেন্ড দিন। আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, যাব বোনের বাড়ি। আজকে আমার মেজো বোনের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তো সেখানেই যাব। সকালবেলা দুজনে মিলে রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। যেহেতু বোনের বাড়িটা অনেকটাই দূরে, তাই জন্য একটু গাড়ি করে যেতে হবে। এখানে আমার একটা জামাইবাবু তো এক জায়গায় যাচ্ছিল, তো তার গাড়িতেই উঠে পড়েছি। তো ওখানে নেমে আরও একটা বাস ধরবো, তারপর যাব। তো এখানে দেখো রাস্তার ধারে সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম, মানে একটা আলাদাই অনুভূতি। কতদিন পর এরকম একটা পরিবেশ দেখছি, মনে একটা আলাদাই শান্তি লাগছিল। মানে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো আমরা ফাইনালি চলে এসেছি, এখানে গাড়ি থেকে নেমেও পড়েছি। তো এখানে আমাদের বাস স্টপিস, জায়গাটার নাম গৌড়া। তো দুজনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর মানে গাটা একটু কেমন হচ্ছিল, তাই জন্য একটু আমলকি কিনে নিয়েছিলাম, যাতে একটু মুখের স্বাদটা ফিরে আসে। তারপর বাসও পেয়ে গেছিলাম, বাসের সিট পেয়ে গিয়ে বসে পড়েছিলাম। তো বাস থেকে নেমে পড়েছি, বেশিটা না, বাসে উঠে 5 মিনিট। তো এরপর দুজনে গল্প করতে করতে রাস্তা দিয়ে আসছিলাম, আর আমার কানের দুলটা না রাস্তায় পড়ে গিয়েছিল, তাই জন্য আর দেখতেই পাচ্ছ খালি কান। তো দুজনে আমরা বোনের বাড়ি চলে এসেছি, রাস্তার ধারেই একদম রোডের সাইডে বোনের বাড়ি। তো এদিকে সবাই যে তার কাজে ব্যস্ত, আর বোনের এদিকে দুজনের দীক্ষা হচ্ছিল, তো তার জন্য ব্রাহ্মণ মশাই এখানে রয়েছে। আর আমাকে বলেছিল একটা পানের খিরি বানিয়ে দিতে, তাই জন্য সেটাই করছিলাম। তারপর এইদিকে সবাই কাজকর্ম করছিল, মা বোনেরা সবাই। আর এদিকে ব্রাহ্মণ পণ্ডিত একটা মন্ত্র বলবে, তো সেটাই তোমার সাথে শেয়ার করব, তোমরা একবার শুনে নাও। বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপ হরতুমে পাপম দীপজ্যোতি নমস্তুতে। ওম অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীগুণিতাই গৌরমন্দিরে। এটা হলো গুরু মন্ত্র, তো তাই ব্রাহ্মণ মশাই বলল ভিডিও করতে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম গুরু মন্ত্রটা। আর এইদিকে আমার বোনেদের দুজনের দীক্ষা হচ্ছিল, ওদের যেহেতু দীক্ষা হয়নি, বাড়িতে পুজো রয়েছে, সেই জন্য ওরা দীক্ষা নিচ্ছিল। আর এদিকে ওদের ব্রাহ্মণ মশাই পাঠ পড়ে শোনাচ্ছিল। তারপর তো সব কিছু কমপ্লিট। আর এইদিকে বাইরে দেখো ভিউটা তোমার সাথে দেখাচ্ছিলাম, কতটা রোদ। আর পুরো এই যে দেখো রোডের সাইডেই বাড়ি। আর এই পুরোহিত মশাই এখানে খাওয়ার জন্য বসেছেন, আর বোন আর বোনের বর ওদেরকেও ডেকেছেন, তো সেটারই ভিডিও একটা ক্যাপচার করছিলাম। তো এখানে বসে কিছু মন্ত্র বলছিল, সেটা তোমার সাথে শেয়ার করেছি, তবে পুরোটা করতে পারিনি, যেহেতু অনেকটাই বড় ছিল ভিডিওটা, সেই জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এদিকে আমরাও খেতে চলে এসেছিলাম। আজকের মেনু ছিল ডাল আর একটা শুক্তো, চচ্চড়ি, আলু ভাজা। তো আমি আর বোন দুজনে খাচ্ছিলাম। তো এইদিকে একটু শুয়ে পড়েছিলাম, আর তারপর সন্ধে হয়ে গিয়েছিল, তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর সন্ধেবেলা এদিকে বসে বসে একটু বেলুন ফোলানো হচ্ছিলো, যেহেতু ঠাকুরের জায়গাটা সাজানো হবে। আর বোন আমি এদিকে রাস্তায় বেরিয়েছি একটু বিকেলবেলা, সবাই মিলে। এদিকে দিদিরা সবাই রয়েছে, দিদি মানে আমার বোনের ননদ, সব ননদরা রয়েছে, একটা বৌদিও রয়েছে, আমি বোন সবাই আছি। তো এদিকে রাস্তায় বেরিয়েছি আমরা দুজনে হাঁটতে হাঁটতে ফুচকা খেতে। দেশের ফুচকা খুব মিস করছিলাম, তো আমরা এদিকে বাজারে এসে গেছি। বাজারটার নাম ছিল খুকুরদা। তো এখানে খুকুরদা কালীবাজার, এটা সবাই জানে, অনেকেই হয়তো জানে, যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কালী মায়েরই একটা পুজো হচ্ছিল সামনেই, তো ওটা একবার দর্শন দিয়ে আমরা ফুচকার কাছে আসলাম। তো ফুচকার এখানে প্রচুর ভিড় ছিল, তো অনেক ফাইনালি আমরা লাইন দিয়ে ফুচকাটা পাবো, কিন্তু তার আগে আলু শেষ হয়ে গিয়েছিলো, তো তাই কাকু আলু মাখছিল। তো আমরা ফুচকাও খেয়েছি, তো সেই ভিডিওটা তুলতে পারিনি, যেহেতু সবাই খাওয়াতে ব্যস্ত ছিলাম। আর এদিকে আমরা প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, প্রায় হালকা হালকা ঠান্ডাও পড়ে গিয়েছিল। তো আমরা বাড়ি এসে
বাড়ি এসে গেছি। বাড়ি এসে দেখো যে ঠাকুরের গাছটা ফুল সাজানো হচ্ছিল, আর আমি একটু ফুলের এই বখাগুলো কেটে এগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর এদিকে সবাই মিলে ঠাকুরের জায়গাটা একটু ডেকোরেশন করে দিচ্ছিল। বোনের বর ছিল, বোনের জামাইবুড়া ছিল, সবাই ছিল। তারপর বোনকে রেডি করানোর দায়িত্ব ছিল আমার উপরে। তো আমি ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি, সব জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম এক করে। আমার এটা মেজো বোন, তোমাদেরকে একবার দেখিয়ে দিই সব, চলো সবাই। আমার মেজো বোন খুব সুন্দর দেখতে, আমি বড়, এটা আমার মেজো, আর যেটা দেখতে পাচ্ছ পেছনে ওটা আমার ছোট বোন। তো মেজো বোনকে তো খুব সুন্দর দেখতে, সেটা শেয়ার করলাম। আর ছোটো বোন এদের সবাইকে সাজিয়ে দিচ্ছিলো। আর আমার মেজো বোন দেখো ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো রেডি একদম। আর এদিকে সবাই যে তার রেডি হচ্ছিল, আমার মেয়ে ছোটো বোন সবাইকে রেডি করাচ্ছিল। আমি এদেরকে রেডি করানোর পর তারপর রেডি হব। যে দেখো রেডি হয়ে নিয়েছে, আমি কিছুই করিনি, জাস্ট একটা শাড়ি পরেছিলাম, যেহেতু পুজো তাই ড্রেস চেঞ্জ করে একটা শাড়ি পরে নিয়েছি। আর এদিকে একটু খিদে পেয়েছিল, সেজন্য বোন আর আমি দুজনে মিলে ছোলা মুড়ি খেয়েছিলাম। আর এদিকে পুজোর কাছে সব কিছু একদম প্রিপারেশান রেডি ছিল। বোনও এখানে বসে বসে মালা গাঁথছিল, আর সেদিকে ছিল বোনের শাশুড়ি মা। আর তারপর বোন ওখানে পুজোর জায়গায় ডেকেছিল দুজনকেই। তো আমি এদিকে একটু মালা গাঁথছিলাম। তো তারপর এদিকে প্রায় রাত্রি 11টা বেজে গিয়েছিল। তো খাওয়ার একদম ইচ্ছে ছিল না, তাও একটু খেয়েছিলাম খিচুড়ি, বেগুনি আর বাঁধাকপির সবজি। তারপর এসে দেখলাম পুজো প্রায় অনেকটাই কমপ্লিট। এদিকে বোনেরা বসেছিল, আর ঠান্ডা লাগছিল বলে বোন এটা গায়ে দিয়ে দিয়েছিল, যেহেতু ওইদিকে গেট ছিল সেই জন্য। আর আমার বোনকে একটু তাকাতে বলেছিলাম, সেই জন্য তাকাচ্ছিল। তারপর এদিকে দেখো পুজো তো প্রায় কমপ্লিট ছিল। আর আমি তোমাদের সাথে চলো শেয়ার করে দিই, এদিকে আমাদের আরতি চলছে। আরতির পর এবার আমাদের শুরু হবে হোমযজ্ঞ। তো হোমযজ্ঞর পরে আমাদের পুজো ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। এখন প্রায় ঘড়ির কাঁটায় রাত্রি 12টা। তো অনেকটাই রাত্রি, শীতকালে রাত মানে তো প্রায় অনেকটাই রাত্রি, প্রায় সবাই শুয়ে পড়েছে। কিছুজন আমরা এখানে বসেছিলাম বাদবাকি। তো এদিকে আমি দেখো বসেছিলাম। তো এখানে আমি আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। কাল সকাল থেকে আরও একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, টাটা।